ভারতের কর্ণাটক রাজ্যের গভীর জঙ্গলের মাঝে এক প্রত্যন্ত গ্রাম, যেটির নাম কালাপা গ্রাম। এই গ্রাম সম্পর্কে চারদিকে নানা ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে। স্থানীয়দের মতে এখানে এক অভিশপ্ত জিন বাস করত, যা রাতের বেলায় মানুষের সঙ্গে খেলা করে থাকত, তাদের বিভ্রান্ত করে গভীর অরণ্যে হারিয়ে ফেলে, আর কখনো কখনো তাদের আর খুঁজেই পাওয়া যায় না। এটি কয়েক শতাব্দী ধরে কালাপার মানুষজন সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে রাখে। কেউ রাতের বেলা জঙ্গলের পথে পা বাড়ায় না, বিশেষ করে পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের আশেপাশে, কারণ বহু বছর আগে সেখানে এক সাধু তন্ত্র সাধনা করতেন, কিন্তু এক রাতে হঠাৎই তিনি উধাও হয়ে যান। তারপর থেকেই মন্দিরের চারপাশে নাকি অদ্ভুত রকমের আওয়াজ শোনা যায়, কারো নিঃশ্বাসের শব্দ, কারো ফিসফিসানির শব্দ, আবার কখনো শোনা যায় বিকট হাসির শব্দ। অনেকে বলেছে তারা সেখানে লম্বা কালো ছায়া দেখতে পেয়েছে, আর চোখ জ্বলজ্বল করে। কেউ কেউ সেখানে গেলে আর ফিরে আসে না, আর যারা ফিরে আসে তারা কখনো স্বাভাবিক থাকে না। তো এটি ছিল ঘটনার সারসংক্ষেপ। এখন আমরা চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি 2018 সালের গ্রীষ্মকাল। ভারতের ব্যাঙ্গালোর শহর থেকে 3 জন বন্ধু, রাকেশ, সুমু এবং রবি নামক 3 জন বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় কালাপা গ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তারা গ্রাম সম্পর্কে ইন্টারনেটে কিছু তথ্য পেয়েছিল, কিন্তু এসব গুজবে বিশ্বাস করতো না। তারা ঠিক করলো সেখানে গিয়ে রাত কাটাবে এবং গ্রামের ভয়ঙ্কর গল্পগুলোর সত্যতা যাচাই করবে। যাত্রার দিন সকালবেলা ব্যাঙ্গালোর থেকে তারা গাড়িতে রওনা দেয়। প্রায় 7 ঘন্টা পাহাড়ি পথ পেরিয়ে সন্ধ্যার দিকে তারা কালাপা গ্রামে পৌঁছে যায়। গ্রামে প্রবেশ করতেই একটা অদ্ভুত অনুভূতি হয়। চারপাশে নিস্তব্ধতা, লোকজন মুখ নিচু করে হাঁটছে, আর বাড়িগুলোর দরজা জানালা বন্ধ। এমনকি ছোট ছেলেমেয়েরাও খেলার জন্য বাইরে নেই। তো তারা গ্রামের ভিতরে এক বৃদ্ধের সঙ্গে কথা বলে। বৃদ্ধ তাদের দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন এসেছো? এখানে রাকেশ হেসে বলল, আমরা শহর থেকে এসেছি, এক রাত থাকবো। শুনেছি এখানে কিছু রহস্য আছে, তাই নিজের চোখে দেখতে চাই। বৃদ্ধ ব্রু কোচকে বললেন, এখানে রাতে কেউ বাইরে বের হয় না, তোমরা যা খুশি করো, কিন্তু সন্ধ্যার পর মন্দিরের দিকে যেও না। কিন্তু 3 বন্ধু তাতে গুরুত্ব দিল না। তারা ঠিক করলো রাতে মন্দিরে গিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করবে। তো যেই ভাবনা সেই কাজ। তারা ভাবনা চিন্তা করে। তাদের হঠাৎই পেটে প্রচণ্ড খিদে পায়, আর তখনই একটি ভালো দোকানে যায় এবং ওখান থেকে কিছু নাস্তা পানি খেয়ে তারা চলে আসে। তখনই শুরু হয় তাদের জীবনের রহস্যময় এক রাত তখন 11টা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তারা সবাই মিলে টর্চ লাইট হাতে বের করে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে দেখতে পারে। চারপাশে নিস্তব্ধতা বইছে, তাদের টর্চ লাইটের আলোতে দেখতে পারে। কেবল শুধু ঝিঝি আওয়াজ এবং কিছু পোকার আওয়াজ তারা শুনতে পায়। এই শব্দগুলো তাদের কানে যেন একটি ভয়ঙ্করতা সৃষ্টি করছে। এমনিতেই দেখতে পাচ্ছে তারা আশপাশে জায়গাগুলো সব নিস্তেজ হয়ে আছে। কোনো জায়গায় আর ভালো মতো দেখা যাচ্ছে না, এবং কোনো জায়গাতেই আর ভালো মনে হচ্ছে না, তাদের কাছে এটা মনে হচ্ছে। তারা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেল। জায়গাটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। পাথরের স্তম্ভগুলো ভাঙাচোরা, জায়গায় জায়গায় শেওলা জমে আছে। চারপাশে বাতাস বইলেও একটা অদ্ভুত ভারী গন্ধ পাওয়া যাচ্ছিল, একটা জ্বলে যাওয়া ধূপের মতো গন্ধ। এত ভয়ঙ্কর কিছু তো মনে হচ্ছে না। তখন ওখানে থাকা রবি হাসতে হাসতে বলল, ঠিক তখনই রাকেশ চিৎকার করে উঠল, কেউ একজন আমার পেছনে হাঁটছে। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রবি সঙ্গে সঙ্গে পেছনে তাকালো, কিন্তু সেখানে কিছু নেই। তখন সুমু একটু ভয় পেয়ে বলল, চলো আর দেরি করব না, আমরা
চলে যায়। কিন্তু ওখানে থাকা আরও দুইজন বলছে যে এসেছি যখন একটা ছবি তুলে যাই। তারা মোবাইল বের করে ছবি তুলতে শুরু করলো। রাতের অন্ধকারে হালকা যতটুকু লাইটের আলো দেখা যাচ্ছিল, টর্চ লাইটের আলোতেই তারা ছবি তুলছিল। কিন্তু ছবি তোলার পর মোবাইলের স্ক্রিনে যা দেখা গেল তা দেখে তাদের প্রাণ প্রায় বেরিয়েও যাওয়ার উপক্রম। তারা ছবি তুলে ছবিটা যখনই তারা মোবাইলটা নামিয়ে দেখার জন্য সবাই উদ্বিগ্ন হচ্ছিল, ছবিতে তারা তিনজনেই আছে, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা সাদা ছায়া। ওই সাদা ছায়াটাকে দেখার পরপরই তারা আরও ভয়ে হতভম্ব হয়ে পড়েন। তারা ভয়ে ভয়ে দেখতে পারছে তাদের পাশে সুমু নেই। সুমু নামক ছেলেটি তাদের পাশে ছিল, কিন্তু এখন আর নেই। তারা তখন খোঁজাখুঁজির জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুমুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে দেখতে পারে মন্দিরের পাশে একটি মোমবাতির মতো আলো জ্বলছে, এবং ওই আলোর আশপাশে মনে হচ্ছে কিছু সংখ্যক মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। মানুষগুলোকে দেখে তারা খুব অবাক হলো এবং ভাবছে যে এত রাত করে এই মন্দিরের ভিতরে কারা আসে। তখনই তাদের মধ্যে থেকে একজন লোককে চিৎকার দিয়ে উঠলো। কথাটা এমন বলেছিল যে এখানে কেউ মরে পড়ে আছে। ওই হিন্দু লোকগুলো আর কি বলেছিল। তখন তারা শুনতে পায় এবং দৌড় দিয়ে ওই মন্দিরের নিকট গিয়ে পৌঁছায়। গিয়ে দেখতে পারে মন্দিরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে সুমু। গ্রামবাসীরা তাকে পানি ছিটিয়ে জাগানোর চেষ্টা করলো। তখন তারা দেখতে পারে 12 থেকে 13 জন লোক হিন্দু পরিবারের তারা এখানে এসেছে এবং তারাই সুমুকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় ছিল, সুমু এতটা দূরত্বে কিভাবে আসলো? সে তো মাত্রই তাদের সঙ্গে ছিল। এই মন্দিরের পাশে হঠাৎই হতভম্বের মতো কিভাবে চলে আসলো সে? তাদের মাথায় এটাও জাগনা দিচ্ছে। তখন জ্ঞান ফেরালো সুমুর জ্ঞান ফেরার পর সুমু যা বলল তা ছিল আরও ভয়ানক। সুমু তখন বলতে লাগলো, আমি একটা ছায়াকে দেখেছি। ও আমার কাছে এসে বলল, এটা আমার জায়গা, চলে যাও, নইলে আর ফিরতে পারবে না। এই কথা বলতে বলতেই ওই সাদা এবং কালো 2-3টা ছায়া সুমুর হাতে এসে ধরে এবং সুমুকে নাকি জোর ক্রমে একটি হিচড়ে ফেলে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর একটা ধাপ শুরু করে দেয়। সুমুর তখনই অজ্ঞান হয়ে যাওয়ার উপদ্রব বাড়ে। আর ঠিক তখনই দেখতে পারে সুমু মন্দিরের নিকট চলে এসেছে। আর ঠিক তখন সেখান থেকেই তাদের বন্ধুকে দেখা যাচ্ছে খুব ছোট ছোট আকৃতির, মনে হয় যে তারা খুব দূরে রয়েছে এবং সুমু খুব দূরে চলে এসেছে। আর ঠিক তখনই দেখতে পারে মন্দিরের পাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করছে। সুমুর এই কথা শুনে ওখানে থাকা হিন্দু বর্গ এবং তার বন্ধু বান্ধব সবাই আরও ভয়ে থমকে যায়। তখন ওখানে থাকা হিন্দু ফ্যামিলিটা বলে যে, দেখো, তোমরা এখানে রাত বিরতি কেন এসেছো? তোমরা তো এখানে আসার কথা নয়, তোমরা এখানে কেন আসলে? জিজ্ঞেস করলো ওই 3 জন বন্ধুকে। তখন তারা বলে উঠে যে, আমরা এখানে এসেছিলাম একটা অ্যাডভেঞ্চারের জন্য, আমরা এখানে দর্শনের জন্য এসেছিলাম, আমরা অনেক জায়গাতেই আমরা ঘুরে ফিরে থাকি, তো এখানেই আমাদের এর জন্যই আসা। তো আমরা খুব ভয়ঙ্কর একটা পর্যায়ের নিকট আমরা হয়েছি এবং আমাদের শরীরটা এখন থরথর করে কাঁপছে, জানি না এখন আমরা কি করব। তখন ওখান থেকে 4-5 জন পুরুষ মানুষ যেগুলো তাদের নিকট আসে এবং এসে বলল যে, দেখো, তোমরা এখান থেকে চলে যাও, এখানের একটা ঘোর অতীত আছে, যেই অতীতে সবাই বিশ্বাস করে এখানে জিনেদের উপদ্রব রয়েছে। এই জিনগুলো যদি তোমরা জিনেদের কোনো ক্ষতি করো বা তাদের কোনো বিরক্ত করার চেষ্টা করো, তাহলে প্রাণহানির সংশয় হতে পারে তোমাদের। ভাগ্য ভালো তোমরা বেঁচে আছো, এখনই তোমরা ফিরে যাও, তোমাদের বাড়ি কোথায়? তখন তাদের বাড়ি বলেছিল, আমাদের বাড়ি লক্ষ্মীপুর গ্রামে। আর ঠিক তখনই বলা যে, ঠিক আছে, তোমরা চলে যাও। গ্রামবাসীর কথা শুনে
তারা সবাই চলে আসার জন্য সিদ্ধান্ত নেন। চলে আসার পরপরই তারা যখন মাঝরাতে আবারও ফিরে আসে, রাত অনেকটা হয়ে গিয়েছে, মাঝরাত 3টা বাজে, ঠিক তখনই তারা আরও একটি ঘটনার সম্মুখীন হন এবং এই ঘটনাটি ছিল আরও বেশ ভয়ানক এবং জোরালো একটি ঘটনা। তারা মধ্যরাতে মাঝপথে এসে দেখতে পারে সেই ছায়াগুলো আবারও তাদের চোখের সামনে এসে হাজির হলো। আর ঠিক তখনই ছায়াগুলোকে তারা পাশ কেটে চলে যাওয়ার জন্য উপদ্রব চালায়, কিন্তু কোনোভাবেই তারা ছায়াগুলোকে পাশ কেটে যেতে পারছে না। যতই এগোচ্ছে ততই ছায়াগুলো তাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আর ঠিক তখন থেকে শুরু হয় তাদের আরও ভয়। ওখানে থাকা একজন মানুষ, তাদের বন্ধু, সে অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে অজ্ঞান হয়ে যাওয়া দেখেই তারা দুইজনও খুব ভয় পায়। তারা দুইজনও বেশি দূর যেতে পারেনি। দৌড়াতে দৌড়াতে সুমু এবং রাকেশ তারা দুইজনও অজ্ঞান হয়ে পড়ে। রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়েছিল তারা 3জন লোকেই। পরদিন সকালবেলা ওখান দিয়ে যাওয়া একটি গাড়ি তাদেরকে দেখতে পারে। গাড়িটা দেখতে পেরেই তাদেরকে দেখতে পেরেই ওখানে রাস্তায় দাঁড় করায় এবং দেখতে পারে তাদের এলাকারই 3জন লোক এখানে পড়ে আছে। তখন তাদেরকে গাড়িতে তুলে এবং নিয়ে চলে যায় তাদের গ্রামে। সকালবেলায় নিয়ে তারা চিৎকার শুরু করে দেয় যে তারা 3জন রাস্তার মধ্যে পড়েছিল। তাদের শরীরে দেখতে পেয়েছিল নানান রকমের হাতের আঙুলের ছাপ এবং ভয়ঙ্কর রক্তের দাগও তারা দেখতে পেরেছে। তাদের পুরোটা শরীর যেন রক্তে ভয়াবহতা সৃষ্টি করেছে, এরকম একটি অবস্থা তাদের শরীরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। দেখে গ্রামবাসীরা সবাই ভয় পায় এবং সবাই রাকেশ এবং সুমুর কাছ থেকে ঘটনাগুলো শুনতে চায় এবং তারা খুব ভয়ে এই ঘটনাগুলো তাদের সবাইকে খুলে বলে। ঘটনাগুলো খুলে বলার পর সবাই ভয় পায় এবং এই গ্রামে যাওয়ার জন্য আর পর থেকে তাদের আর সাহস হয়নি। কিন্তু ওখানে তাদের আরেক বন্ধু, যার অনেকটা সমস্যা হয়, সে এখনও অস্বাভাবিকভাবে পড়ে আছে বিছানায় এবং মাঝে মাঝে সে হাঁটাচলা করতে পারে এবং মাঝে মাঝে যার এরকম সমস্যা হয়। তো এই সমস্যাটার যে একটা বিকল্প রয়েছে, যা রহস্য রয়েছে, সেটা কিন্তু এই মন্দিরের দুষ্টু জিনেরাই কিন্তু করেছিল। এরপর থেকে তারা আর ওখানে যায়নি এবং তাদের এক বন্ধুর একটু সমস্যা হয়। এখনও সমস্যাটা রয়েছে কিনা এটি আর জানা যায়নি। লিসেনার্স, এটি ছিল ঘটনা, আর এটি ছিল আমাদের আজকের সেরা এপিসোড। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা জানতে চাইবেন আমরা ঘটনা কীভাবে কালেক্ট করে থাকি। আমরা ঘটনা বিভিন্ন বই থেকে এবং আপনাদের মাঝ থেকে আমাদের প্রিয় লিসেনার্সরা যারা আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠিয়ে থাকেন এবং সেই ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি। আশা করি আমাদের এই ঘটনাটা, আমাদের প্রত্যেকটা ঘটনায় 100%ই সত্যতা এবং সত্য নির্ভর বাছাই করেই আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। আপনারা দেখেন যে অনেক মানুষই অনেক রকমের ঘটনা বলে এবং এতটা ঘটনা বলার পর কিন্তু ভয়ের শিহরণ আরও জাগে, কিন্তু আদতেও কি ঘটনাগুলো সত্য নাকি মিথ্যা সেটি যাচাই করা খুব মুশকিল হয়ে পড়ে। আমাদের এই চ্যানেলে সত্য নির্ভর এবং বাছাই করেই আমরা আমাদের ঘটনাগুলো ছেড়ে থাকি। তাই সত্য ভয়ের ঘটনা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং সবসময় আমাদের ঘটনাগুলো শুনুন। আশা করি আপনাদেরকে আমরা ভালো এবং ভয়ঙ্কর ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারবো। তাই লিসেনার্স, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এপিসোড আমরা নিয়ে আসতে পারবো এবং কালকের এপিসোড আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকেও যারা আপনারা এই পর্যন্ত আমাদের সঙ্গে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবাইকে সম্মান জানাচ্ছি। এবং কালকে একটি ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসবো, আশা করি এটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো লিসেনার্স, আজকের মতো এই পর্যন্ত আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দোয়া করুন যেন কালকে আপনাদের মাঝে আমরা কালকের ঘটনাটি আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি এবং কালকের ঘটনাটি হতে চলেছে বেশ ভয়ঙ্কর। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।